আসসালামু আলাইকুম সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চিন্তা করলাম যে তোমাদের সামনে একটা সিনারি আঁকতে চলে আসি। ইট দালানের জঙ্গলে তো আমরা সবাই থাকি, তাই চিন্তা করলাম যে তোমাদেরকে সবুজ কিছু দেখাইতে পারি নাকি চাই। তো বরাবরের মতো হালকা হাতে আঁকা শুরু করে দিবা। প্রথমে ফার পর্বত সব আঁকি ফেলবে, এর মাঝখান দিয়ে একটা নদী আড়াই দিবা। ফারের কিছু অংশ তুমি ভাগ করে নিবা বরফের লাই। আর তোমাদের মনে যদি প্রশ্ন আসে যে ফারের উপর বরফ কোথা থেকে আসলো, তাহলে চিন্তা করবা যে বাংলাদেশ থেকে বাইরে তুমি সুইজারল্যান্ডে চলে গেছো, কারণ সুইজারল্যান্ডে প্রত্যেক ফারের উপর কিন্তু বরফ থাকে। আর এখানে আমার মূল উদ্দেশ্য হইতেছে তোমাদেরকে সুন্দর করে ড্রয়িং শেখানো। আর ফারের উপর যদি একটু বরফ থাকে তাহলে দেখতে সুন্দর লাগে, তাই আমার এই ড্রয়িংটা তোমরা একটু বিদেশি নুন দেখাবা। তোমরা যদি দেখি থাকো আমি এখনো আমার ড্রয়িং এর মধ্যে রং দিই নাই, কারণ রং দেওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই। আজকের ড্রয়িংটার মধ্যে ম্যাক্সিমাম খেলা হইতেছে শ্যাডোর। তো শ্যাডো নিয়ে খেলতে হলে তুমি কোনো জিনিসে পুরোপুরি রং দিতে পারবা না। এখানে হবে এক সাইড গাঢ় আর এক সাইড হালকা। আর কারণ এই ড্রয়িংটা হইতেছে দূরের ভিশনের একটা ড্রয়িং, তাহলে এখানে তুমি কোনো জিনিসে ডিটেল করে দিতে পারবে না। তো এই ড্রয়িং এ যা কিছু দেখবে সবগুলো হবে একটু ব্লার। আর এই ব্লার করার জন্য তোমার সবচেয়ে বড় সঙ্গী হইতেছে তোমার কালার পেন্সিল। আচ্ছা, এই সুযোগে কমেন্টের মধ্যে যায় আমার জানাই দাও যে তোমাদের প্রিয় রংটা কি। তো এখন তোমরা যে অংশটা দেখতেছো এগুলো হচ্ছে গাছ। গাছের উপর যে পাতাগুলো আছে ওগুলো তুমি ডিটেল করে আঁকতে পারবে না। এখানে হালকা হালকা রং দিয়ে জাস্ট জিনিসটার শ্যাডোটা বুঝাই দিবা। শ্যাডোর উপর খেলার মাইনেই হচ্ছে যে তুমি শ্যাডো দিয়ে ম্যাক্সিমাম কাজ করে ফেলতেছো। যেমন তোমরা দেখতে পাচ্তেছো শ্যাডো দিয়ে আমি গাছগুলাকে সিম্পলের মধ্যে গর্জিয়াস বানাই দিছি। তো হঠাৎ এই সিনারির আইডিয়া আসলো যে শুক্রবার দিন আমি গেছিলাম গ্রামের বাড়ি। ফুকুরবারে দেখা হয়ে গেল যে জাহাঙ্গীর বদ্দাল্লয়। তো বলে ও ভাই শহরের বন্ধুরা আর খবর তাবি বাড়িঘরের বাসখুসব তো ভুলি যাবি কই। চিন্তা করলাম যে কথা তো খারাপ না হয়, তাই ভাবলাম যে এরকম একটা সিনারি আঁকি ফেলি। সিনারিটা সুন্দর করে ফ্রেম করি দেওয়ালের সাথে লটকাই দিব, কারণ সচরাচর তো বাড়িতে যাওয়া হয় না, আর শহরে তো বেজাল খানা খাইতেছি। তো এই সিনারিটাকেও বাড়িঘরের একটা সাগারিন মারা শরবত ভাবি খাই ফেলতেছি। তো এই ড্রয়িংটা আমার টোটালি প্ল্যানিং সারা করা। করতে করতে চিন্তা করলাম জায়গাটা একটু খালি খালি লাগতেছে, আর নদী যখন একটা আছে তাহলে নদীর পারে ঘর বাড়িও কিছু করে দিয়ে না। শেষ ভাগে আমাদের বাকি রয়ে গেছে আমাদের সূর্যটা দেখতে পাচ্ছ আমি ড্রয়িং এর হিসাবে একটু বড় করে আঁকছি, কারণ সূর্যটা একটু বড় করে দেওয়াতে জায়গাটা একটু আলোকিত লাগতেছে। আর এরই সাথে চলে আসছে আমাদের ড্রয়িং এর শেষ পর্যায়ে। তোমাদের যদি এই ড্রয়িংটা ভালো লাগি থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে দিবা। থ্যাংক ইউ।